যুব উদ্যোগে 1000 ইফতার হলো আর 2000 বস্তা বিটা হলো। মানে বিধায়ক ছিলেন, তারপরে কাউন্সিলররা সবাই ছিলেন। আমি 3 বছর ধরে করছি। এরকম উদ্যোগ কেন নেওয়া হয়েছে? এটা দিদির উদ্যোগে আমরা করি। 2000। আজ বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 3 নম্বর ওয়ার্ড শেখ আজহারউদ্দিন ওরফে বান্টির উদ্যোগে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানে ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্য প্রত্যেকটি উৎসবে আমাদের যুব সভাপতি শেখ আজহারউদ্দিন মানুষের পাশে থাকেন। মানুষের সামান্য অন্ন এবং বস্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে দিদির অনুপ্রাণিত হয়ে মানুষকে বস্ত্র দান করেন। আজ পবিত্র রমজান মাস, 27শে রমজান 1000 মানুষকে উনি যে ইফতারি করালেন, ইফতারি মজলিস নাম দিয়েছেন, ওই জন্যে ইফতারি করেন এবং 2000 মানুষকে বস্ত্র উপহার হিসাবে তুলে দিলেন। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই উনি এখানে দেখবেন, আপনারা দেখতে পাবেন, সাংবাদিকরা আছেন, যে হিন্দু, শিখ, ইসাই প্রত্যেক ধর্মাবলম্বী, শুধু মুসলিম না নয়, সমস্ত ধর্মের মানুষকে উনি 2000 মানুষকে বস্ত্র দান করলেন আজকে। এটা ছাড়া আমাদের শীতে যেরকম কম্বল বিতরণ অনুষ্ঠান করা হয়, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, আমাদের মানুষের মেডিসিন উপহার দেওয়া হয়, যা স্বাস্থ্যের দ্বারা ওষুধ কিনে দেওয়া হয়। জলের প্রবলেম যেটা ছিল আমাদের এলাকায়, 3খানা সাবমার্সেল বসিয়ে দিয়েছেন উনি। মানুষের অপর নাম জল, সেই জল উনি 3 নম্বর ওয়ার্ডে যে ব্যবস্থা করে দিয়েছেন। 3টে সাবমার্সেল 3টে এলাকায় বসিয়ে দিয়েছেন। এই আজকের প্রোগ্রামে ছিলেন আমাদের বর্ধমানের কান্ডারি, বর্ধমানের উন্নয়নের দিশারি, আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস মহাশয়, আমাদের জেলা ছাত্র পরিষদের স্বরাজ ঘোষ, আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সিংহ রায়, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং বর্ধমান সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর ইন্তেকাম আলম, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আরও বিভিন্ন কাউন্সিলর। আমার নাম আব্দুল কাদের দফাদার। শেখ আজহারউদ্দিনের জেলা সব أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. এবং সেই রোজাকে নিয়ে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ঈদ আসার আগে বিভিন্ন জায়গায় এইভাবে সবাইকে ইফতার পার্টিতে আয়োজন করা হয়। আমরা তো কদিন ধরে গোটা বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করছি। এত সংখ্যক মানুষ প্রতিদিন ইফতার পার্টিতে তারা আসছেন। আমরা শুধু বাংলাকে ধ্বংস করে দিতে চাইছে, বাংলার সাম্প্রদায়িকতার সুশ্রুতি দিয়ে মানুষের মধ্যে মানুষের লড়াই লাগিয়ে দিতে চাইছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার প্রতিটি মানুষকে এক জায়গায় নিয়ে চলার চেষ্টা করছেন, আমরা যারা হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, কিন্তু বাংলায় আজকে নতুন করে একটা স্লোগান উঠছে
আমরা হিন্দুরা ভাই ভাই। আরে বাবা, এসব কিসের রাজনীতি? বাংলা কি সেই রাজনীতি? বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখায়। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত সম্প্রদায়ের মানুষরা কিভাবে বাংলাকে টুকরো টুকরো করার চেষ্টা করছে। যারা বাংলার মানুষের মধ্যে ধর্মের সঙ্গে ধর্মের লড়াই লাগিয়ে দিয়েছে, জাতপাতের লড়াই লাগিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। বাংলার শান্তি, আর এই শান্তির জন্যই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মানুষের কাছে তার আবেদন। যারা এসব করতে চাইছে তারা জানে না যে বাংলায় এইভাবে ধর্মের সুশ্রুতি দিয়ে কোনো রাজনীতি করা যায় না। কারণ বাংলার মানুষ এ রাজনীতি পছন্দ করে না। সেটা 2026-এর বিধানসভায় আরেকবার প্রমাণ হয়ে যাবে যে আপনারা যে রাজনীতি করতে চাইছেন সেটা বাংলার রাজনীতি নয়। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার জন্যই আজকে গোটা বাংলা শান্তি আছে। গোটা বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষরা আজকে আমরা দাদা ভাইয়ের মতো একসঙ্গে মেলামেশা করে আমরা চলছি। আর সেটাকেই আজকে কারো সহ্য হচ্ছে না। তারা বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা বলে আজকে আমাদের বাংলায় অশান্তি ডেকে আনছে। তাই আজকের এই বিশাল ইফতার পার্টি, আমি বান্টিকে ধন্যবাদ জানাই যে বান্টির মতো যোগ্য ছেলে আমাদের এই ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি, তিনি ধারাবাহিকভাবে এই 3 নম্বর ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি করছেন। আজকে যেমন ইফতার পার্টি হচ্ছে, তার সঙ্গে প্রায় 2000 মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেবে। আমরা তো এটা চাই, এটা একটা উৎসব। আমরা যেমন দুর্গাপুজোতে মনে করি সবাই যদি একটা নতুন কাপড় জামা পরতে পারে তারা আনন্দে থাকবে, ইফতারে তো তাই, আমাদের আজকে খুশির ঈদে তো তাই, সবাই চায় একটা নতুন জামা কাপড় পরতে। তাই বান্টির এই উদ্যোগ অত্যন্ত একটা ভালো উদ্যোগ। প্রায় তিনি 2000-এর উপরে কাপড় আজকে মানুষকে বিতরণ করবে এবং ধারাবাহিকভাবে রক্তদান শিবির থেকে পার্টির বিভিন্ন কর্মসূচিকে তিনি যেইভাবে সফল করে তুলছেন, আমরা মনে করি আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা বান্টির সঙ্গে থেকে এই 3 নম্বর ওয়ার্ডের এই এলাকাটাকে আরো ভালো করুন। আর যারা আমাদের বিরুদ্ধে লড়াই করে বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা বলে বাংলার বিরুদ্ধে যারা লড়াই করতে চাইছে, বাংলাকে যারা ধর্মের দ্বারা ভাগ করতে চাইছে, তাদের বিরুদ্ধে আপনারা সবাই একসঙ্গে জোটবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। সেই দিন আমাদের আসছে, সেই দিনে সবাই একসঙ্গে থেকে তাদের বিরুদ্ধে আমাদের লড়বেন। এবং আজকের এই আমাদের ইফতার পার্টিতে আমার বহু মা বোনেরা আমি ভিতরে ঘুরে দেখে এলাম, এত লোকের এখানে বসার জায়গা নাই, ভিতরে একদম লাইন দিয়ে সবাই মা বোনেরা এই এলাকার বিভিন্ন জায়গা থেকে আজকে যারা রোজা রেখেছেন তারা আজকের ইফতার পার্টিতে তারা আজকে অংশগ্রহণ করেছেন। বহু মানুষ আমার মঞ্চে, বহু গুণীজনেরা রয়েছেন, আমি হয়তো সবার নাম জানি না, নিচেও বহু আমার পরিচিতি দাদা ভাইয়েরা রয়েছেন নিচে। আপনারা সবাই মিলে আপনারা 2 দিন পর খুশির ঈদ, এই ঈদ আপনারা আনন্দের সঙ্গে সবাই পালন করুন। কারণ আমরা চাই, আমরা যেমন দুর্গা পুজো করি, জগদ্ধাত্রী পুজো করি, ছট পুজো করি, মহরম করি, আবার ঈদও করি, আমরা সবাই একসঙ্গে থেকে আমরা এই বর্ধমানকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য সবাই সংঘবদ্ধ একসঙ্গে থেকে আমাদের এই বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।